বেলাল যখন আজান দেয়, একটা মেয়ের কোলে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চা ডাকটা কমা, বেলাল আজান দিতেছে, মা দাঁড়া, আমার নবী এখন উঠে আসবে, মা আমার নবী ইমামতি করবে, আমার নবী মনে হয় মরে নাই। বেলাল যখন আসছে, মা আমার নবী মরে নাই, মা আমার নবী মনে করে আসবে, মা। মদিনার মেয়েরাও কান্দে, মদিনার মানুষরাও কান্দে, কাদার একটা রোল। বেলাল সেই জায়গায় দাঁড়ায় আযান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইক দিছো? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা, বাস, ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقانه الحميد. সবাই বলুন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في مقام آخر: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبوا إلى الله توبة نصوحا آمنت بالله সবাই বলুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله محبة بلون صلى الله عليه وسلم: التائب حبيب الله لا إله إلا الله. محبته لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زور لا إله إلا
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ একটু মোহাম্মতে ঝুমকার ছেড়ে আল্লাহু আল্লাহু আল্লাহ জোরে আল্লাহু আল্লাহু উপস্থিত কামারখন্দ হায়দারপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের সভা মধ্যমণি শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, সম্মানিত মেহমানগণ, বিশেষ করে আজকের প্রধান অতিথি বাংলাদেশ জমিয়াতুস সালিকিনের আমার শেখ ও মুর্শিদের দুই নয়নের এক নয়ন, সম্মানিত নাটোরের পেশা ওজুর মহোদয়, আমার সম্মুখে উপস্থিত বিভিন্ন অঞ্চল ও মহল্লার এরিয়া থেকে আগত সম্মানিত সুধী, মহান প্রভুর দরবারে জানাই অগণিত শুকর যে প্রভু আমাকে আপনাকে এই ফিতনা ফাসাদের জামানায়, যে জামানার মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে গুনার কাজে সম্পৃক্ত না করে আল্লাহ তাআলা আমাদের নেকির কাজে এসে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই জবানটা খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয় হলো আল্লাহর মুহাব্বত। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের তর্জমাটা হলো, আমি এভাবে করছি, আলেম ও ওলামা যারা আছেন আমার মনে হয় ভুল ধরবেন না। এই আয়াতের তর্জমা হলো, রব্বে কারিম বলেন, ওগো রাসূল, আপনি আপনার উম্মতকে বলে দেন, আমার বান্দাদেরকে বলেন, আমি বান্দা ছাড়া কিছুই বুঝি না। আল্লাহ কি দরদ! ওগো রাসূল, আপনি বলেন আমি আমার বান্দা ছাড়া কিছু বুঝি না, আমি নিজেই আমার বান্দার পাগল। এটি কিভাবে বুঝলেন, কেমনে বুঝলাম? আপনি কোরআনের এক একটা আয়াতের দিকে তাকান, রব্বে কারীমের এক একটা কথা দেখেন, রব্বে কারীম কিভাবে বলছেন। সূরা মুলকের মধ্যে রব্বে কারীম বলেন, আমি কেন বান্দার পাগল? পৃথিবীতে যত আমি সৃষ্টি করেছি, যত মাখলুক, সমস্ত বান্দার কাজে নিয়োজিত। সমস্ত মাখলুক আমি সৃষ্টি করেছি আমার বান্দার উপকারের জন্য। সুবহানাল্লাহ। অনেক সময় যদি বেটা বাবার কথাই না শোনে, বাবা কিন্তু রাগ করে বলে, তোর জন্য আমি কি না করছি। কথা বলে, আফসোস করিও বলে যে তোর জন্য আমি কি না করছি। আচ্ছা বক্স বন্ধ করো তো তুমি,
মাইকটা তুলে দিন। সুবহানাল্লাহ বারবার করে মাইকটা তুলে দেখাই দেবো, এখানে হাম হতেছে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোর করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ওই বক্তা বস্তা এখানে নিয়ে আসো, ওখানে নিয়ে আসো। বস্তা বেশি পিছন দিয়ে দিয়েছে। অনেক সময় বাবা কি বলে, এটা কিন্তু খুব আবেগ নিয়ে বলে, আমি তোর জন্য কি না করছি, এই বিল্ডিং তোর জন্য করছি, এই বাড়ি তোর জন্য, ঢাকা শহরে কয়েকটা ফ্ল্যাট করছি তোর জন্য। আচ্ছা বলে না? অনেক সময় বাবা খুশি হলেও বলে, অনেক সময় ছেলে কথা না শুনলেও বাবা অনেক আক্ষেপ নিয়ে কথাগুলো বলে কি বলে না বলেন? তো রব্বিক কারিমও তাই বলেন, আমি তোর জন্য কি না করছি। আরে আমি আয়াতে কারিমে পড়বো, সর্বশক্তি এক করে আল্লাহু আকবার বলবেন, আর চোখের পানি ঝুপ ঝুপ করে ছাড়বেন। আমার আলোচ্য বিষয় হলো আল্লাহর মুহাব্বত। বলেন আলোচ্য বিষয় কি? আল্লাহর মুহাব্বত। আল্লাহর মুহাব্বত। রব্বিক কারিম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور বান্দা আমি তোর জন্য কি না করছি। তুই আসমানের দিক তাকা, আমি 7টা আসমান সৃষ্টি করেছি, আমি 7টি আসমান সৃষ্টি করেছি। মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, আমি রহমান দয়াময় আল্লাহ, আমার সৃষ্টির দিক তাকা, দেখ তো কোনো ভুল আছে না? সুবহানাল্লাহ কোন ফারজিউল বাসার, এ বান্দা একটু দৃষ্টি ফিরা। সুবহানাল্লাহ কি আবেগ আল্লাহ, আল্লাহর এত দয়া এত মায়া বান্দার প্রতি। বান্দা যদি বুঝতো। পুনরায় এই কথাটি আবার বলতেছেন, ফারজিউল বাসার হাল তারা মিন ফুতুর। আবার বলে সুম্মারজিউল বাসার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসীন। তুই যদি সত্যি তোর বিবেক নিয়ে তুই যদি সৃষ্টির দিক তাকাস, তুই কিন্তু লজ্জিত হয়ে আমার কাছে ফিরে আসবি। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, জোরে বলেন। বান্দা আচ্ছা তুই আমাকে ছেড়ে কোথায় যাস? জানোস আমি কেমন আল্লাহ? জানোস আমি কেমন আল্লাহ? وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ। তুই আকাশের দিক তাকা, দেখ আমি কত সুন্দর তারকা সৃষ্টি করছি। ও আমি তোর জন্য করছি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা চলেন যাই, অন্য জায়গায় যাই। দেখেন বান্দাকে আল্লাহ কি সুরে ডাক দিছেন, ইয়া আইয়ুহাল ইনসান। আর একটু জোরে বলবেন পিছনের বাইরে, আল্লাহু আকবার। এ বান্দা কোন দিকে যাস? এই জায়গায় আল্লাহ ডাকছেন ইনসান। ইনসানের দুইটা অর্থ, একটা অর্থ হলো অন্তরঙ্গ হওয়া,
এর মূল ধাতুর দিকে যদি যান, তাহলে তর্জমাটা এমনও করা যাইতে পারে, ও আমার প্রেমিকের দল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মা গররাকা বিরাব্বিকাল কারীম। কি আবেগ দিয়ে বলছেন। আচ্ছা, আমারে ছেড়ে কই যান? মানুষ কোরআন শরীফ কোন দিল দিয়ে পরে বুঝি না। আসলে ইবাদতের জন্য মুহাব্বত খুব জরুরি। মুহাব্বত ওয়ালা তেলাওয়াত, মুহাব্বত ওয়ালা নামাজ, মুহাব্বত ওয়ালা ডাক। পৃথিবীতে তো আল্লাহ সৃষ্টি করেছেন আসলে প্রেমের জন্য। আমি দেখাইতেছি কাল, আমি হাকিম থেকে পর আপনাকে দেখাইতেছি। অবাক না? একটু আমার দিকে ফের অবাক না? আমার দিকে একটু ফের, আমার দিক তাকা। فلينظر الإنسان إلى طعامه। আমি যে তোর জন্য খাবারগুলো তৈরি করছি, তুই যা খাবি, আচ্ছা খাবারগুলোর দিক টাকা। বাদামের দিক টাকা, দেখ উপরে ফুল আর ফলটা একের মাটির নিচে। তোদের খাওয়ার সমস্যা হবে, এই জন্য আমি আবার একটা খোসা লাগাইছি, কাবার লাগাইছি। আমি আল্লাহ তুই বাদামের দিক এত সুন্দর কাবার করে আমি ওই কাবারের মধ্যে তোর জন্য বাদাম রেখে দিছি। মাটি বললে তোর খাওয়া কষ্ট হবে, যাতে কষ্ট না হয়। বান্দা তুই কলার দিক তাকা, কলাটার উপরে কত সুন্দর শোষা লাগাইছি, যাতে তোর খাওয়া কোনো সমস্যা না হয়। বান্দা তুই ডালিমের দিক তাকা, আনার উপরে যে শোষাটা তিতা বানাইছি, ডাল পাতা তিতা বানাইছি, আমি তোর জন্য ভিতরে কত সুন্দর করে লাল টকটকে দানা সেট করছি। আমি এটা তোর জন্য করছি। বান্দা কই যাস? ফের আমার কাছে আয়। আরে আমার এই কথাগুলো যদি মানুষ এসে শুনতো, এটা তো আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহই বলতেছে, أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا। ও বান্দা, ভালোবাসার উপযুক্ত একমাত্র আমি আল্লাহ। ঠিক, কই যাস তুই? দেখোস না মাঝে মধ্যে যে তোদের জন্য আমি যে লাইট সৃষ্টি করেছি, সূর্য, আমি জানি তোদের তাপমাত্রা কতটুকু লাগে। মোবাইলে মাঝে মধ্যে চার্জ দিলে, যত দামি মোবাইলই হোক, 3 দিনের উপরে না মনে হয় চার্জ ফুরিয়ে যায়। আর আমি তোর জন্য সুন্দর একটা সূর্য সৃষ্টি করেছি,
যেদিন থেকে আমি সৃষ্টি করেছি সেদিন থেকে আমি এমন আলো দিয়েছি যা কোনো দিন কমে না। জোরে কইতে পারলেন না ভাই আপনারা? মোহাব্বত কেঁদে গড়াগড়ি করবেন, আজকে খালি কাঁদবেন, প্রয়োজনে একে অপরের গলা ধরে কাঁদবেন, মাবুদ দেখুক। ও বান্দা, মাঝে মধ্যে যখন সূর্যের আলোটা বেশি হয়ে যায় তখন কিন্তু এই জমিনটা শুকায়া যায়, ওই জমিনে আর ফসল ফলে না। আমার যে তখন কি মায়া লাগে, জোরে কন জোরে কন। আরে আমার বান্দার কষ্ট হচ্ছে, তখন আমি কি করি জানোস? أنا صببنا الماء صبا। আমি কোথায় থেকে পানিগুলি বাতাসের উপর দিয়ে নিয়ে আসি। বাইরে মানুষ নেব হারাম রে, হাই আমরা নেব হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। হাইরে মানুষ নেমক হারাম, তুই কার খাস কার পরশ, আর তুই কোন দিকে যাস? তুই তো আমার দিকে আসবি। দেখ আমি সমুদ্র থেকে বাতাসে কেমনে করে জলীয় বাষ্পের মাধ্যমে পানিটা উপর দিকে নিয়ে আসি, একবারে ঢালি না, ঘর ভেঙে যাবে, তোরা মরে যাবি। আমি আস্তে 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 রিমঝিম 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 করে বৃষ্টি বর্ষণ করি। এই জমিনটা আবার সতেজ করি, এখান থেকে আবার গাছপালা উদ্ভিদ এগুলো আবার হয়, এখান থেকে কত রকমের ফল হয় ফুল হয়, এগুলো খেয়ে তোমরা বাঁচো। বান্দা তুই কোন দিকে যাস? তুই তো আমার দিক থাকা। বলেন না সুবহানাল্লাহ। দেখেন অন্য জায়গায় যাই, রব্বে কারীম কি কয়? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. আরো জোরে আরো জোরে আরো জোরে। الشمس والقمر الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. দেখছেন? فبأي آلاء রব্বিকুমা তুকাযযিবান, এই যে একবার বলেন নাই, 31 বার বলছে। এর বাবাও কে তো বলে না, এগুলা হে বেটা দুষ্টামি করিস না, এবারটা পড়, এবারটা মানুষ হ, এবারটা কি কর, এবারটা বন্ধুদের সাথে খারাপ বন্ধুদের সাথে চলিস না, ইয়া তো বাপ বলে না। আল্লাহ 31 বার কইছে কোনে যাও কোনে যাও। এ বান্দা কোন দিকে যাস? ও বান্দা দেখ কোনটা অস্বীকার করবি, দেখ আমি তোর জন্য কত কিছু করছি, দেখ কত সৃষ্টি করছি। ও বান্দা তুই কই যাস? তুই আমার কাছে আয়। ওই জানোস আমি তোরে কেমনে সৃষ্টি করছি, তোর কথা ভুলে গেছিস? আমি তোরে কেমনে সৃষ্টি করছি জানোস? তুই তো একটা আজীব সৃষ্টি। রব্বি কারীম বলেন
ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আরো জোরে বলেন আরো জোরে বলেন বান্দা তুই কোন দিকে যাস তুই তাকায়া দেখ তুই কিন্তু 1 ফুটটা না পাক পানি ছিলি কি ছিলাম 1 ফুটটা না পাক পানি ছিল সেইখান থেকে কেমনে গোশ হাড্ডি কেমনে করে কোনটা কোন জায়গায় সিটিং করলেন পায়খানার রাস্তা আলাদা প্রসাবের রাস্তা আলাদা আমরা শুধু চাবাইতেছি ভিতরে কি হয় খবর নাই ঠিকঠাক মতো যাইতেছে একটা দানা যদি লাঞ্চের ভিতরে যায় খবর আছে কিন্তু আল্লাহ যাইতে দেয় না এটা আটকে রাখছে এই দিকে যাবে পায়খানার রাস্তা আলাদা মুখ দিয়ে হয় না আমি তো চিন্তা করি ভাই আমরা যে ভাই করি ভাই কেমনে মুখ দিয়ে বের হইতো খবর ছিল আল্লাহ তার রাস্তা আলাদা করে দিচ্ছেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন না এই বক্সটা আগে যেভাবে গেছে এই বক্স থেকে দেখে তো সম্মানিত শুধু কথাটা খুব ভালো করে বুঝবেন ও বান্দা আমি তোকে এত কিছু নিয়ামত দিয়েছি আমি এত কিছু করেছি তোকে জাহান্নামে দেওয়ার জন্য না আমার কাছে আনার জন্য সুবহানাল্লাহ বলেন না ভাই আবার বলেন আবার বলেন আবার বলেন ও বান্দা তুই অনেক অন্যায় করছিস না তুই অনেক গুনাহ করছিস আচ্ছা তোর গুনাহ কত আরে আমার মন চাইতেছে আমি একটা সেজদা করি ও বান্দা তোর কত গুনাহ তোর গুনাহ কি পরিমাণ আছে কত দেখি তোর গুনাহ কি পাহাড় সমান তোর গুনাহ কি আসমান বরাবর তোর গুনাহ কি আমার আরশের চেয়ে বেশি বড় তোর গুনাহ কি জমিনের চেয়ে বড় আরে তুই কি পরিমাণ গুনাহ করছস আমি কিন্তু সেই আল্লাহ তুই আমার কাছে ফিরে আয় আরে ভাই দুনিয়ায় তো দেখছি দুনিয়ার ভিতরে সর্বোচ্চ শাস্তি ফাঁসি অন্যায় করলে নিয়ে ফাঁসি অন্যায় করলে জেল অন্যায় করলে জরিমানা সর্বনিম্ন শাস্তি হলো সালিশ ডেকে গালে হয়তো জুতার বাড়ি অথবা জুতার মালা আর আল্লাহর কি তুই যত অন্যায় করস দুনিয়ার সাক্ষী যদি তোর নাই থাকে তুই একাই করছস তুই এটা বুঝেছস আমি ভুল করছি আমি আল্লাহ সেই আল্লাহ তুই আমার কাছে আয় আমি দেখতেছি যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুই আমার কাছে এসে তওবা কর সূরা কইলেন না ভাই তুই আমার কাছে এসে তওবা কর সুবহানাল্লাহ কর তোর যত গুনাহই থাক এই জায়গায় তওবাটার নাম দিছে তওবাতান নাসুহা তুই ফিরে আয় তোর গুনাহ যতই থাক কুল্লু খালাস তওবায়ে নাসুহা বলা হয় মুফাসসিরিনে কিরাম লেখে তানজিহুল যামবি আনিল কলব
তওবায়ে নাসুহা বলা হয় ভিতর থেকে সব গুনাহ ডিলিট করে দেওয়া। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের গুনাহ আছে না নাই? একটু জোরে বলেন ভাই, আবার বলেন ভাই। আমার কোরআন শরীফের ওই আয়াতের দিকে যখন নজর যায় তখন আমি হাতের দিক তাকাই, এ হাত আমি কার খেদমত করলাম? তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি? এ পা তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি? এ জবান তোর কোনো ক্ষমতা থাকবে না, তোর মুখে আল্লাহ মোহর মারিয়ে দিবে। আমরা যেই জায়গায় দাঁড়াইয়া গুনাহ করছি ওই জায়গার মাটি পর্যন্ত সাক্ষী দিবে। আল্লাহ তুমি মাফ করে দাও। বান্দা, তোর পাহাড় পরিমাণ গুনাহ যদি হয় তুই তওবায়ে নাসুহা কর, কুল্লু খালাস। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ভাই, আসলেই কি আমাদের গুনাহ আছে? ভাই বলেন, গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? ভাই বলেন, তওবায়ে নাসুহা করা দরকার আছে না নাই? মুসলমান যদি খালি এখন তওবার দিকে ফিরে আসে, মুসলমান যদি খালি তওবার কাছে ফিরে আসে, আল্লাহর কাছে স্যালেন্ডার হয়, যদি হতে পারে বাস সব সমস্যার সমাধান। আল্লাহ এত দরদের আল্লাহ, আমার তো বুঝে আসে না আমি আল্লাহর প্রশংসা কি করি। দেখেন এই আয়াতের মধ্যে কি কয়, বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া ইবাদি। ও রাসূল, আপনি বলেন তো, হে আমার বান্দা। এই জায়গায় আবু জেহেলকেও বলছে, বড় বড় কাফেরদেরকেও বলছে, এই আমার, দেখছেন, আমার 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 আমার, এই আমার, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুই কত অন্যায়, কত জুলুম, তুই নিরাশ হইস না আমার দরবার থেকে, তুই আমার কাছে ফিরে আয়। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, আমি এতগুলো আয়াত যা আপনাকে শুনাইলাম, আপনারা কি বুঝলেন? আল্লাহ বলে, কি বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানে আল্লাহ বলতেছেন, ও রাসূল আপনি বলেন, বইলা দেন, ও বান্দা আমি তোর পাগল। বলেন, বান্দার জন্য কে পাগল? বলেন কে পাগল? বলেন কে পাগল? ভালোবাসা, মোহাব্বত, মোহাব্বত, এই ভালোবাসা প্লাটনিক পর্যায়ে যখন যায়, কথাগুলি খুব ভালো করে বুঝবেন, প্লাটনিক পর্যায়ে তখন সে আর নিজেকে খুঁজে পায় না। প্লাটনিক পর্যায়ে গেছিলেন হযরতে বেলাল। গায়ের রংটা কি ছিল? জোরে বলেন, একটু গড়াগড়ি করে কানবেন, শুনাইতেছি আমি। মোহাব্বত, ভালোবাসা প্লাটনিক পর্যায়ে গেলে কি হয়? লোকটা কালো, গোলাম। আল্লাহর পয়গম্বর বলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তো জীবিত, আমি মেরাজে গেলাম, জান্নাতে তোমার পায়ের আওয়াজ পাইলাম। আল্লাহ তুমি আমার ওয়াজটা কবুল করো, আল্লাহ আমার ওয়াজটা বুঝানোর তৌফিক দান করো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর পয়গম্বর ইন্তেকালের পরে দুইবার আজান দিয়েছিলেন। অনলি কয়বার আজান? দুইবার। বেলালের কণ্ঠ ভালো ছিল না, জবানও স্পষ্ট ছিল না, কিন্তু বেলালের এই জায়গায় ভালোবাসা দিয়ে ভরপুর ছিল। জোরে বলেন।
আল্লাহ আমাকে বাংলাদেশ ঘুরে ঘুরে অনেক কিছু দেখার তৌফিক দিয়েছেন। দেখছি আমি অনেক গরিব মানুষও এমন দেখেছি, অনেক ভ্যানওয়ালা দেখেছি, রিক্সাওয়ালা দেখেছি, অনেক আল্লাহর এমন বান্দা দেখেছি যাদের সিনার মধ্যে ভালোবাসা ভরপুর। বেলাল 2 বার আযান দিয়েছিলেন রাসূল ইন্তেকালের পর। আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করলেন, উনি বলে আমার আর মদিনায় থাকা হবে না। আপনারা জানেন এমন কোন মানুষ নাই যে মদিনায় যেতে চায় না। আচ্ছা, আপনাদের মন যেতে চায় না? আচ্ছা বলেন ভাই, চায় না ভাই? আহা, যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? যে মদিনায় মানুষ যেতে চায়, আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় থাকতে চায় না। আমি থাকবো না। সাহাবায়ে কেরাম বলেন থাকবেন না? থাকেন। কয় যে মদিনার মসজিদে নববীর মেম্বারে রাসূল নাই, সে জায়গায় আমি নাই। আমি এই জায়গায় থাকলে আমি তার বিচ্ছেদ সহ্য করতে পারবো না, আমি থাকবো না। বিবিরে বলে চলো যাই। সেই আফ্রিকা থেকে আসছিলাম, আমি একটা কালো মানুষ, আমি আফ্রিকা থেকে আসছিলাম। আমারে এত মারছে, আমারে এত কষ্ট দিছে, আমি কষ্টকে কষ্ট মনে করি নাই, আমি মায়েরকে মায়ের মনে করি নাই। কিন্তু শত কষ্টের মধ্যেও আমার আকা, আমার মাহবুব, আমার রাসূলকে যখন দেখতাম আমি সব ভুলে যাইতাম। বিবি চলো, এই মদিনায় আর থাকবো না। যে মদিনায় রাসূল নাই ওই মদিনায় আমি আর থাকবো না। বিবিরে কয় বিবি একটু দাঁড়াও, একটু শেষ সালামটা দিয়ে আসি। নবী মরছে, কে বলে? কে বলে? আল্লাহর কসম, রাসূল মরে নাই, দুনিয়ায় নাই ঠিক, রাসূল কবরে জিন্দা। আমার খালি ওই হাদিস খানা মনে পড়ে। দাখায়েকুল আকবার ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, তাম দুনিয়া কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হবে, কিয়ামত। কারো কোনো খবর নাই, কারো কোনো খবর নাই। সর্বপ্রথম যে লাশটা উঠানো হবে সেটা নবীর লাশ। 3 জন ফেরেশতা দাঁড়াবে, মিকাইল, আজরাইল, ইসরাফিল। হেরা একজন আর একজনে বলবে তুমি উঠাও, সে বলবে না তুমি উঠাও। শেষ মুহূর্তে জিবরিল আমিন উঠাবেন। উঠাইয়া রাসূলের লাশটা যখন উঠাবেন, দেখবেন কাফনের কাপড়ে কাদা, চেহারায় কাদা, দাড়িতে কাদা, চুল মোবারকে কাদা। ওগো আল্লাহর রাসূল, এরকম তো ছিল না। আপনার এই চেহারা, সোনালী কালারের চেহারা আপনার, এই চেহারায় কেন আপনার কাদা? আরে নবীর চেহারার বিবরণ আমি কি বলবো বলেন? আমার বলার সাধ্য নাই। রাসূল কত সুন্দর ছিল, আপনার চেহারায় কাদা কেন? রাসূল তখন বলবে আল্লাহ 63 বছর হায়াত দিয়েছিলেন, আমি 63 বছর আমার উম্মতের জন্য কেঁদেছি। যেই দিন কবরে আমাকে শুয়াইছো সেই দিন থেকে উম্মতের জন্য কানতে 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 আমি কবরের মাটিও কাদা বানাইছি। উঠেই কয় আমার উম্মতের খবর কি? দেখছেন দরদ কারে কয়? যেমন আল্লাহ দরদ, রাসূলের কম না। বিবি দ্বারা আমি একটা সালাম দিয়ে আসি। ও রওজার পাশে দাঁড়াইছে। এই কথা বুঝবি না ভাই, আল্লাহ হজেরিক তখন বুঝবি। আমার কথাটা রেকর্ড কর, রেকর্ড কর, আর ওই সময় আমার কথা মিলাবি।
যখন বিদায়ী তোয়াব করবি, বিদায়ী তোয়াব আল্লাহর ঘর, শেষ তোয়াব। ও কাবা এখন চলে যাইতেছি। আব্বা গেছিলেন তো আব্বা, কেমন লাগে বলেন আপনি? ও কাবা, আমি চলে যাইতেছি রে কাবা, থাক। এই বিদায়ী তোয়াব যখন মানুষ করে, এই বিদায়ী তোয়াব যখন মানুষ করে, তখন কাবার চেহারার দিকে তাকাইয়া 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 বহুত আল্লাহর বান্দাকে আমি এমন দেখেছি যে কাঁদে, কি যে কষ্ট লাগে। আরে আমার মাসুকের ঘর, এই ঘরটা ছেড়ে যাইতেছি। দ্বিতীয়ত মদিনায় যখন যাবেন, মদিনায় যাওয়ার পর রসুলকে যখন শেষ সালামটা দিবেন, ওগো রসুল আমি যাইতেছি, দেখেন কলিজার মধ্যে কেমন লাগে। সেই মোহাব্বত না বেলাল কাবা রসুলের রওজার পাশে দাঁড়াইছেন, ওগো আল্লাহর পয়গম্বর আমি যাইতেছি, আমি থাকবো না, আপনি আমার একা রাইকে আপনি কোন জায়গায় শুয়ে রয়েছেন, আমি এ মদিনায় আর থাকবো না। চলে গেছে শামে। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বাইতুল মুকাদ্দাস বিজয় অর্জন করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ করে বললেন যে আজকে বাইতুল মুকাদ্দাসে উদ্বোধনী আজান হযরত বেলাল দিবেন। আমাদের সালেকদের একটু হাল হইলে চিকপাক দিলে অনেকেই সমালোচনা করে, এ ভাই ভুল, দেখ সাহাবায়ের অবস্থা কেমন হয়েছে। অনেকেই বলে সাহাবায়ে কেরামের হাল ছিল না, হাল ছিল না। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়েছেন, এই কিতাবের মধ্যে লেখেন কুতুবাতে জুলফিকার 96 নম্বর পৃষ্ঠার, এই কিতাবের মধ্যে লেখেন যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়েছেন, সাহাবায়ে কেরাম ছটফট ছটফট করতেছেন। কিতাবের মধ্যে লেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য দিলের একজন মানুষ, ওনার মতো একজন মানুষ, উনি খুঁটি ধরে ধরে কান্দেন, বেলাল রে কি আজান শুনাইলি, এই আজান শোনার কারণে আমার প্রিয় রাসূল কই মনে করিয়া দিলি। বাজান কিতাবের মধ্যে লেখেন বেলাল যখন আজান দেয়, রাসূলুল্লাহর ইন্তেকালের পরেই প্রথম আজান, দ্বিতীয় আজান। উনি যখন ঘুমের ঘরে যান, ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন আমার মাহবুব, আমার আকা, আমার প্রাণের রাসূল আমার কাছে এসে বলে, বেলাল তুমি এত নিষ্ঠুর কিভাবে হইলে রে বেলাল? সেই তো আসলে আর একটা দিনের জন্য আমার কাছে গেলি না রে বেলাল। বেলাল দেরি করিস না একটা বারের জন্য, এ বেলাল তুই আয়। আমি বলতেছি মোহাম্মদ, বেলালি মোহাম্মদ। মানুষের ভালোবাসা যখন প্লাটুনিক পর্যায়ে যায় তার অবস্থাটা কেমন দাঁড়ায়। বাজার ঘুম যখন ভেঙে যায়, বিবিকে ডাক দিয়ে কয়, বিবি রে আর দেরি নয়, চল আমার মাহবুব আমাকে ডেকেছেন, আমি আর থাকবো না। ঘরের ভিতরে আমার নূর আলমবার কথা দিলের মধ্যে লাগছে, বলে মদিনাওয়ালা বলবে তারপরে আমি মদিনায় যাব। কত বড় আবেগের কথা তার এটা। মুসলমান ভাইরা আমার এক দরদের বাড়ি কথা আমার ভালো লাগছে, কিন্তু আওয়াম মানুষ, মূর্খ মানুষ আমার ডাক দিয়ে কয়, হুজুর যদি আপনার বাড়িতে আমি যেতে চাই আপনি কি নিষেধ করবেন?
আমি বললাম না, কোনোদিনও তা সম্ভব না, আমি নিষেধ করব কেন? নিশ্চয় আমি তোকে আমার বাড়িতে নিব। বলে আপনি যদি নিতে চান, আমার মালিক কি যদি বলি, মালিক আমি তোমার বাড়ি যাবো, আমার মালিক আমাকে কেন নেবেন না? এরকম দেল তো লাগবে, এরকম অন্তর তো লাগবে। আমি দেখবো কে কাঁদে রসুলের জন্য। আমাদের এই মাহফিলটা কান্দার জন্যই। আল্লাহর অনেক আশিক আপনার আশেপাশে বসে আছে। ইমাম গাজালি বলেন, যার হাল হয় তার পাশে তোমরা একটু বসো, কারণ ওর দিকে মাসুক কুদরতি নজরে তাকাইছে। কিতাবের মধ্যে লেখেন, বিবিনে কয়, বিবি চল, আমার মাসুক আমাকে ডাকছেন, চল। দেরি করেন নাই, শাম থেকে যখন চলে আসছে সাক্ষাৎ করার জন্য, আল্লাহু আকবার কথাটা বলাই জানা কলিজার মধ্যে গিয়া লাগে। বেলাল যখন মদিনায় আসছে, মদিনায় আসার পর সাহাবাই কেরামের মনে এত খুশি, হারে হারে বেলাল আসছে রে, বেলাল এতদিন পর তুই আলি ভাই, আয় বেলাল ভাই। মদিনার মধ্যে একটা খুশির বন্যা, আজকে বেলাল আসছে। সমস্ত লোকজন বলে, বেলাল আজকে মসজিদে নববীতে তুমি আজান দিবা, বেলাল তোমার আজান আমরা শুনবো। আল্লাহু আকবার বলেন। বেলাল রে, তোমার আজান শুনবো, তোমার আজান শুনবো। ভাই ওদিকে দরকার নেই, তাসির ছুটে যাবে, থাক না, দরকার নেই, এদিকে থাক। বেলাল রে, আমি তোমার কথা আজান শুনবো আমরা, তুমি একটু মেহেরবানি করিয়া আজান দাও। বাবাজিরা অনেকেই বলি সাহাবায়ে কেরামের হাল ছিল না, কিন্তু বাজান ভালো করে বোঝেন, ভালো করে দেখেন। আজান দিবে হযরত বেলাল। বেলাল কয়, ভাই আমি বাঁচতে এসেছি, আমি মরতে আসি নাই মদিনায়, আমাকে একটু বাঁচতে দিন। বলে, কেন এই কথা বলো কেন? বলে, আমি যখন যেই জায়গায় দাঁড়ায় আজান দিতাম, আমার সামনে মেম্বারে আমার দরদের নবী বসে থাকতো। আমার নবীর চেহারা দেখে দেখে আমি যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবীকে দেখতাম আর আমি বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি আমার নবীরে দেখে দেখে বলতাম, ও মদিনাবাসী, আমি যখন আজান দেব, আমার নবীকে যদি সামনে না পাই আমার কলিজা বাড়াইয়া যাবে। আমাকে আজান দিতে বইল না, আমি আজান দেব না। মোহাম্মদ কারে কয়? প্লাটনিক পর্যায়ের ভালোবাসা। আমাকে আজান দিতে বইল না, কিন্তু মদিনার মানুষটা মানে না, বলে আমাদের কথা হযরত বেলাল শোনে না। চলো যাই, আমরা রাসূলের দুই নাতিকে গিয়ে করি কয়েক সুপারিশ করি। মদিনার মানুষগুলি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইয়ের কাছে যাইয়া বলে, হাসান রে, বেলাল রে, বল আমরা সেই আজান শুনবো যে আজানের ইমামতি আমার নবী করছে। আল্লাহ যখন হজে নিয়েছিলেন, আমার খালি টার্গেট কোন জায়গায় দাঁড়াইয়া বেলাল আজান দিচ্ছেন, জায়গাটা দেখাইয়া দেন। বহুত কষ্ট করে লোকজন ইশারা দিলেন, এই তো
এখন আল্লাহ মালুম, আল্লাহই জানেন। তবু দিলের ব্যথা নিয়ে ওই জায়গায় যাইয়া ওই জায়গার মাটিটা হাতাইয়া চুমু খাই। বেলাল, জায়গা ঠিকই আছে, তোমার আজান কই? দিলের কান দিয়া শুনবেন মুসলমান ভাইরা আমার, সব লোক যাইয়া কয় আজান দাও, তোমরা একটু বলো, কারণ তোমরা দুই ভাই যদি বলো বেলাল শুনতে বাধ্য হবে। দুই ভাই যাইয়া কয় বেলাল, আমরা দুই ভাই একটা কথা বলার জন্য আসছি, তুমি শুনবানি। তুমি আমাদের কত ভালোবাসো বেলাল, বলো। বেলাল কান্দে আর বলে, কি বলে? আপনারা দুই ভাই হলো নবীজির আয়না। কেন ভালোবাসবো না? বলে কি বলবেন বলেন, কি করা লাগবে আমার? বলে মদিনার মানুষের দাবি, তুমি একটু দাঁড়াইয়া আজান দাও। এ কথা শুনেও যদি চোখের পানি না আসে, কপালটা পুড়িয়েই গেছে। সারা বাংলাদেশ ঘুরে বেড়াই, নবীর কথা যখন বলি একজন বেনামাজিও কাঁদে। আমি দেখেছি আমার রসুলের কথা যখন বলি, আমি অনেক হিন্দু ব্যক্তিকে কাঁদতে দেখেছি। বেলাল, তুমি একটু আজান দাও। বেলাল কয়, জি আমি দেব। কথাটা শুই না বিবির কাছে গেছে। বিবি, বুঝি আর দেখা হবে না। কি বুঝাই আপনাদেরকে, আমি কেমনে বুঝাই? দেখছেন মোহাম্মদ কারে কয়? বিবি রে, আর বুঝি দেখা হবে না। কেন? এখন তো জেহাদও না, জেহাদের ময়দানেও যাবেন নাই, কথা বলেন কেন? বলে বিবি রে, সবচাইতে ব্যথা হলো বিচ্ছেদের ব্যথা। আমি ওই জায়গায় দাঁড়াইয়া আজান দিলে আমি মারা যাব নিশ্চিত। দেখছেন বিবি, আমি নিশ্চিত মারা যাব। বিবি রে, বিদায় দে, দেখা হবে। বিদায় নিয়ে বলে, ঠিক, আমি আজান দেব। মানুষের রিকোয়েস্টে মদিনার মেয়েরা বড় পর্দাওয়ালা, বড় পর্দাওয়ালা, বড় পর্দাওয়ালা, সভ্যওয়ালা, ভদ্রওয়ালা মদিনার মেয়েরা খাস পর্দা করেন, খাস পর্দা করেন। কিন্তু সেদিন ঘটনাটা কি দাঁড়াইল? অনেকেই বলে হাল নাই, অনেকেই বলে, অনেকেই এত লাফাই কেন, কান্দে কেন, চিৎকার করে কেন? বাইরে আগুনে হাত দিস না ভাই, এইটা তোরা বুঝবি না ভাই জান, এইটা তোরা বুঝবি না রে ভাই। আহারে মদিনা মেয়েরা বড় পর্দাওয়ালা। বেলাল যখন আজান দিতে শুরু করছে, বাজান মদিনার অবস্থায় এমন দাঁড়ায়, মদিনার মেয়েগুলাও ঘর থেকে বাইর হইয়া আইছে। ছোট ছোট বাচ্চারা মার কোলে উইঠা কয়, মা বেলাল আসছে, মা কিছুক্ষণ পর আমার নবীও বুঝে আসবে মা। কিতাবের মধ্যে লেখেন, এই কিতাবের সব মানুষ মসজিদে নববীতে ভরপুর, সব দাঁড়ায় আছে বেলালের দিকে। ওই যে আজান, সবচাইতে হৃদয় বিদারক কথা হলো বাবা, বেলাল যখন আজান দেয়, একটা মেয়ের কোলে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চা ডাক দেয়, মা বেলাল আজান দিতেছে, মা দাঁড়া, আমার নবী এখন উঠে আসবে, মা আমার নবী ইমামতি করবে, আমার নবী মনে হয় মরে নাই। বেলাল যখন আসছে, মা আমার নবী মরে নাই, মা আমার নবী মনে করে আসবে, মা। মদিনার মেয়েরাও কান্দে, মদিনার মানুষরাও কান্দে, কাদার একটা রোল। বেলাল যেই জায়গায় দাঁড়ায় আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলফাজ গুলি বলতে বলতে যখন কয় আশহাদু আল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যখন বলছে ভাই, এই কথা বলার পর সামনে মেম্বারের দিকে তাকাই, নবী নাই, আমার নবী নাই। নবীকে না দেখার কারণে ওই জায়গায় বিচ্ছিন্ন তিনি পড়ে গেছেন, ওই জায়গায় মারা গেছেন বাবা, তার রূহটা বের হইয়া গেছে। এটা হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এইটা হলো মুমিনের ভালোবাসা। আল্লাহু আকবার, একটু জোরে বলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর প্রতি সাহাবায়ে কিরামের ভালোবাসা ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? তাদের ভালোবাসা ছিল নবীর তরিকা মানার মাধ্যমে। আল্লাহু আকবার, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার কথাটা একটু দিল দিয়ে শুনবেন। মোহাব্বত কারে কয়? মোহাব্বত যদি সিনার মধ্যে লাগাইতে পারো, আল্লাহু আকবার বলেন, আল্লাহ পাক আপনাকে ভাগ্যের চাকা ঘুরাইতে সময় লাগে না। একটা কথা বলে বিদায় নিয়ে চলে যাই। মোহাব্বত আমাদের আকাবির দেওবন্দের মধ্যে যত বুজুর্গ ছিল, একজনের নাম ছিল হুসাইন মোহাম্মদ মাদানী। নাম শুনছেন? শব্দটা কি? মাদানী। বলেন শব্দটা কি? মাদানী কেন বলেন? ওনার বাড়ি ইন্ডিয়া। কথাটা কি শুনবেন আপনারা? ওনার বাড়ি কোথায়? জন্ম, মৃত্যু, বড় হয়েছে, লেখাপড়া, কিন্তু কয় মাদানী। মদিনার নিসবতে কয় মাদানী। জন্ম ইন্ডিয়া, লেখাপড়া ইন্ডিয়া, বাড়ি ইন্ডিয়া, মসজিদ ইন্ডিয়া, সব ইন্ডিয়া, অথচ লেখে মাদানী। কেন? উনি এত বড় একজন বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন, যেমন ওস্তাদ তেমন ছাত্র। ওনার ওস্তাদের নাম শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রাহিমাহুল্লাহ। ওনার জীবনে যদি বলতে যাই, ঘোরাঘুরি করে তো কাঁদবেন। সময় নাই, সময় নেব না, শুধু তার কথাটাই আমি বলতে চাই। মাওলানা হুসাইন মোহাম্মদ মাদানী, যিনি লেখাপড়ার শেষে তার অন্তর এখনো সে মদিনায় যায় নাই, কাবায় যায় নাই। যখন জিলহজ মাস আসে, ওই জিলহজ মাসে যখন হজ শুরু হয়, ওই খাওয়ার সময় আর খাইতে পারে না। বিবি কয় এমন করতেছেন কেন? কয় বিবি এটা কি মাস? প্রাণের স্বামী আমার, এটা জিলহজ। কয় জিলহজ মাসে হাজিরা কই যায়? হাজিরা কই যায়? কই যে কেন হজে গেছে। কয় বিবি ওরা বুঝি এখন তোয়াব করতেছে, তাই না? বিবি ও খোদা রে, আহ একটা মোহাব্বত দেল বানান ভাই। যদি বন্ধু একবার আপনার আপন হয়ে যায়, তামাম পৃথিবী আপনার। ও বিবি, এখন মনে হয় ওরা হজরে আসওয়াতে চুমা খাইতেছে, তাই না? বিবি অনেক কার, বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। হয় হয় বিবি, ওরা বুঝি এখন আরাফাতে যাইতেছে, তাই না? বিবি ওরা মনে হয় এখন মুজদালিফায় আছে, তাই না? কহা এইটা কয় খানা খায় আর খাইতে পারে না, রাইখা দেয়। খানা খান না কেন? বিবি আমি কি যাইতে পারবো না? ঘুমায় না, রাত্রেও ঘুমায় না। এমনি করতে 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 আল্লাহ এমনই কবুল করছেন। ও বন্ধু, তুই আমার হইছিস, আমার ঘরে আসবি, আমার বন্ধুর কাছে আসবি, যা, তোকে তওয়াফ না, আমি তোকে মসজিদে নববী রসুলের মসজিদের মুহাদ্দিস বানায়া দিলাম।
এই জায়গায় লেখেন উনি মসজিদে নববীতে একটা দুইটা বছর না 18 বছর বুখারী পড়াইছেন। আর রাসূলের কি কই রে, কোনে যাই রে, হাই কে বুঝবে রে, আল্লাহ কওয়াও যায় না সবাও যায় না রে, আল্লাহ রে, মাবুদ রে, কি পারো তুমি।